নতুন করে সংস্কার করা হচ্ছে দেশের প্রধান ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আর এজন্য 200 কোটির প্রকল্পের প্রস্তাব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নতুন পরিকল্পনার উত্তর পাশে তৈরি হবে আরেকটি মিনার। এছাড়া পূর্ব পাশে 80 ফুট উচ্চতার গেট নির্মাণের প্রস্তাবও করা হয়েছে। মিরাজ সুমনের ক্যামেরায় বিস্তারিত ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদনে। নামাজ আদায়ের জন্য মুসল্লিদের অত্যন্ত প্রিয় স্থান জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। 1960 সালে কাবাগরের আদলে স্থপতি আব্দুল হোসাইন এম থারিয়ানির নকশায় নির্মিত হয় এই স্থাপনা। তবে বেশ কয়েকবার সংস্কার হলেও তা হারিয়েছে আগের জৌলুস। অপরিষ্কার শৌচাগার কিংবা অজুখানাও হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী, ফলে বিরক্ত মুসল্লিরাও। এটা জাতীয় মসজিদ, কিন্তু বাথরুম অবস্থা খুবই শোচনীয়। এটা আমরা একটা সচেতন নাগরিক হিসাবে এটা আশা করতে পারি না। নামাজের সময় টয়লেটের দরকার, বাইরে না উজু করার দরকার, এইটার কোনো সুব্যবস্থা এখানে নাই। দায়িত্বশীল যারা আছে তারা মনে করেন এগুলো অবহেলা করছে। উজুখানাটা সাধারণত এটা আমাদের হয়তো দোতলায় যদি হয় তো আমার মনে হয় যে ভালো হবে। উজুখানার অনেক দূরত্ব হয়েছে। প্রায় 1.5 যুগ পর নতুন করে ঐতিহ্যবাহী এই স্থাপনার সংস্কারের প্রস্তাব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে ব্যয় ধরা হয়েছে 199 কোটি টাকা। এর মধ্যে 125 কোটি খরচ হবে অনাবাসিক ভবন, মিনার, গেট নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নে। তাছাড়া 24 কোটি টাকা খরচ হবে বিদ্যুৎ সংযোগ টানতে। 7 কোটি যাবে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপনে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলছেন, মুসল্লিদের ভোগান্তি কমানোর কথা চিন্তা করেই এই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। বাথরুম ছিল খুব খারাপ, সেটা বাথরুমগুলো আমরা মোটামুটি 70টা বাথরুম নির্মাণ করা হয়ে গেছে নতুন। এক্সেলেটর আমরা বসাবো এই প্ল্যানে। যেহেতু একটা মিনার করা আছে, একটু চেঞ্জ করে হলেও আমরা আর একটা নতুন ডিজাইনে না করে একই ডিজাইনে করলে সৌন্দর্যটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। সেই জন্য আমরা পূর্ব পাশে ওই একই সিস্টেমে মিনার করতেছি এবং একই সিস্টেমে গেট করতেছি। মসজিদের লুকিংটা যাতে আমরা তুলে ধরতে পারি সেই ব্যবস্থাও আমরা নতুন প্রজেক্টে আছে। প্রস্তাব অনুযায়ী মসজিদের উত্তর পূর্ব পাশে নির্মাণ করা হবে 164 ফুট উচ্চতার মিনার। সংস্কার করা হবে অন্যটিও। এছাড়া পূর্ব পাশে নির্মাণ করা হবে 3 তলা মিলনায়তন। থাকবে পশ্চিম ও উত্তর দিকে 2টি ওয়াকওয়ে। নারী মুসল্লিদের জন্য থাকা অজুখানা ও অপরিষ্কার টয়লেটকেও আধুনিক করা হবে এই প্রকল্পের আওতায়। ওয়াশরুমগুলো একটু দরজাগুলো মেরামত করলে সুন্দরগুলো একটু ভেঙে গেছে দেখলাম, কিছুতে আবার এই সিটকারি কিছু নাই দেখলাম, ওগুলো একটু সংস্কার করলে সুন্দর হবে। কমোটের বিষয়টা একটু মানে আর একটু ভালো করে খেয়াল, কমলগুলো অপরিষ্কার নোংরা মনে হয়েছে। 1988 থেকে 2005 সাল পর্যন্ত সৌদি সরকারের অর্থায়নে বেশ কিছু সংস্কার হয় বাইতুল মোকাররমে। আর বর্তমানে এখানে মুসল্লির ধারণ ক্ষমতা 40,000। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।